বন্ধুরা, প্রতিদিন যেমন আপনাদের সামনে আমি এই চ্যানেলের মাধ্যমে আমার গাছের আম, কাঁঠাল বা বিভিন্ন ফলের ফুলের ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা অতটা আনন্দের না, নতুন কিছু ফল ফুলের না। বর্তমান পশ্চিমবঙ্গে বা নদিয়া জেলায় যে ঘটে যাওয়া ঝড় বৃষ্টির কারণে আমার বাগানে, মাদার প্ল্যান্টের যে বাগান, সেই বাগানে যে ভয়াবহ ক্ষতিগুলো হয়েছে, আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি, তার যে সম্মুখীন হয়েছি তার সম্বন্ধে আপনাদেরকে ডিটেলসে জানানোর জন্য আজকে এসেছি। সমস্ত ভালো মন্দের মিশিয়ে, ভালো মন্দ সঙ্গে নিয়ে তো আমাদের জীবন। তো এরকম সময়ে আজকে একটা খারাপ সময়। আমার বড় বড় 4-5 বছরের যে মাতৃ গাছ আছে 12 মাসি পিঙ্ক কাঁঠালের, সেই কাঁঠালের গাছগুলো কিন্তু আজকে এরকমভাবে ঝড়ে পুরো উপড়ে পড়েছে। শুধু একটি নয়, আরও এরকম বহু গাছ, আমার মাতৃবাগানের যে গাছগুলো, সেই মাতৃবাগানের বহু গাছ কিন্তু আজকে এরকম উপড়ে পড়েছে। গতকালকে ঝড়ে মোটামুটি 6-7টার মতো পড়ে গেছে, যেগুলো 5 বছর 6 বছর বয়স। তার আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রথম দিকে যে ঝড়টা এসেছিলো, সেই ঝড়েও কিন্তু আমার বাগান থেকে কিছু গাছ উপড়ে পড়ে গেছে। তো গতকালের ঝড়টা খুব ভয়াবহ এসছে, এবং যে কারণে কাঁঠাল গাছ উপড়ে পড়েছে আম গাছের উপরে, এবং সেক্ষেত্রে আম গাছও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার যে ভালো ভালো যে বিদেশি ভ্যারাইটিগুলো ছিল, যেমন আপনার চিয়াংমাই, তারপরে হচ্ছে আপনার রেড পালমার বা মিয়াজাকি, যে এইসব গাছগুলো লাগানো ছিল আপনারা ফল দেখেছেন, ওই গাছগুলোর উপরে একদম পড়েছে। অরুণিকা অম্বিকাতেও ফল এসেছিলো, সেই গাছগুলোতে উপরেও পড়েছে, আমি ভিডিওতে দেখাবো সামনে। তো এটা দিয়ে শুরু করছি। দেখছি কীভাবে মাঠে একদম গাছের গোড়ার থেকে একদম উপরে গেছে, একদম মাটিতে ছিল, যথেষ্ট পরিমাণ উঁচু করেছিলাম, সারটার দিয়ে একদম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গাছটার গোড়াতে কিন্তু আমি সার দিয়েছিলাম, এবং গাছটা যথেষ্ট উঁচু করে ঢিপি করে গাছটাকে আমি রেখেছিলাম। তারপরেও কিন্তু গাছটা টেকাতে পারলাম না। পেছনের গাছটা তো আরও খারাপ। এটা দুদিন আগে যে ঝড় হয়েছিল, দুদিন আগে হয়েছে, একদম গোড়ার থেকে দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে কিন্তু গাছটা একদম মরে গেল। এই গাছটা তো বাঁচানো সম্ভব না, পুরো একদম গোড়ার থেকে দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে গাছটা মরে গেছে। এই গাছটা আপাতত আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব বাঁশ দিয়ে। আমার ওইখানে কিছু বাগানের ওই পাশে কিছু গাছ আমি বাঁশ দিয়ে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করেছি আজকে। এই যে কাঁঠাল গাছটা, এই কাঁঠাল গাছটাও কিন্তু একদম হেলে পড়ে গেছিলো। আমি আপনাদের দেখাই, এই কাঁঠাল গাছটা কিন্তু এই দেখুন একদম হেলে পড়ে যাওয়া কাঁঠাল গাছ। সেই কাঁঠাল গাছটা কিন্তু একদম, সেটাকে আমরা এরকম বাঁশের মাধ্যমে সাপোর্ট দিয়ে কোনো রকমে আটকে রাখার ব্যবস্থা করেছি। দেখা যাক যদি পরবর্তীকালে আরও ঝড় হয় তাহলে হয়তো গাছটা আবার পড়ে যাবে। দেখা যাক, যতদিন এই আষাঢ় শ্রাবণ মাসটা এরকম বর্ষাকাল চলবে, তবু এই বৈশাখ মাসের শেষ, এখন ঝড় বৃষ্টি তো কিছুটা চলছে, ভয়ঙ্করভাবে ঝড় চলছে। বলা হচ্ছে যে এই ঝড়ের নাম নাকি অর্ণব। তো যাই হোক, অর্ণবের কারণে এইরকম অবস্থা হয়েছে আর কি। তো এই দুটো বড় বড় গাছ এখনও পর্যন্ত সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। যদি এই গাছগুলোর ক্ষয়ক্ষতি হয় তাহলে পেছনে দেখতে পাচ্ছেন এই যে আমগুলো ধরেছে, এই এইগুলোকে আরও বেশি টাইট করতে হবে, এইগুলো আরও বেশি টাইট করা দরকার। এখন এই আমগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। কি সুন্দরভাবে আমগুলো ধরে রয়েছে, কালার এসছে সুন্দর। আশা করি আমি দেখাতে পারছি কি সুন্দর আমগুলো কালার এসছে। এই দেখুন আমের কালারটা, এত সুন্দর আমের কালার। এরপরে যদি এই বড় বড় কাঁঠাল গাছগুলো এই ছোটো আম গাছের উপরে পড়ে, কীরকম অবস্থা হতে পারে। তো আর একটা দেখুন, এই পাশে একটা গাছ, এই গাছটা দেখুন একদম শক্ত সমর্থ গাছ, 5 বছরের গাছ, একদম গাছটা মাটি থেকে উপরে পড়ে গেছে, একদম মাটি থেকে উপরে পড়ে গেছে। এই পাশটা ছিল আমার চিয়াংমাই গাছ ছিল। এটা এত বড় একদম আম হয়েছিল, যেটা আপনাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। 1 কিলো 150 একটা আমের সাইজ হয়েছে, ওয়েট হয়েছিল 1 কিলো 150। এই কাঁঠাল গাছটা এই আম গাছের উপর পড়ে যাওয়ার ফলে সেই আমটাও কিন্তু পড়ে গেছে। তো 1 পিস আমই হয়েছিল এই গাছটায়। বাকি এই গাছগুলোর আম আপাতত ক্ষতিগ্রস্ত হয়নি। রেড পালমারের ভ্যারাইটিগুলো, এই পাশে রেড পালমার হয়েছে কিছু, এই পাশে কিছু রেড পালমার হয়েছে। এই গাছগুলো খুব অল্পর জন্য কিন্তু বেঁচে গেছে গাছগুলো। আরও কিছু আছে, ওই পাশটায় গেলে দেখাতে পারবো। এইখান থেকে আরও বেশি করে বোঝা যাবে, এই পাশটা থেকে আরও বেশি করে বোঝা যাবে। এই পাশটা কি ভয়ঙ্কর পরিমাণে গাছগুলো পড়েছে দেখুন, একদম পুরো। আমার এই পাশে কাটিমনের গাছের একদম উপরে পড়েছে। তার পাশাপাশি এখানে যে আমার অরুণিকা অম্বিকা গাছগুলো রয়েছে একদম চাপা পড়ে রয়েছে। এই গাছগুলোকে আবার আমরা এরকম বাঁশের মাধ্যমে এরকম সাপোর্ট দিয়ে
আবার আমরা এরকমভাবে তুলে দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু ওই গাছটা কি করা যায় আমরা সেটা দেখছি। ওটা যথেষ্ট ভারী হবে, হয়তো আমরা ডালপালা ছেটে দিয়ে হয়তো করব। বাকি এই গাছটা আপনাদের সঙ্গে নতুন করে এটার জন্য আলাদা পার্টিকুলার ভিডিও বানাবো পরবর্তীকালে। এটা আমার নতুন ভ্যারাইটি, এটা নতুন কালেকশানে আমি এনেছি। এটা সুদীপ্তা 12 মাসি ভ্যারাইটি। এটা একদমই নতুন, তবে আমি এই বছরই ওই অম্বিকা ইসে হয় আপনার যেটা অমাবতীর দিন লাগিয়েছিলাম। অমাবতী দুদিন আগে লাগিয়েছিলাম। তো সেই গাছটাই কিন্তু দেখুন কি সুন্দর ফুল কুড়ি এসছে। 1 2 3 4 5টা ব্রাঞ্চে কিন্তু মুকুল এসছে। দেখা যাক টিকিয়ে রাখতে পারি কিনা। তার পাশেই একদম এটা এই গাছটার সঙ্গে আপনি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, গাছটা একদম শুয়ে রয়েছে। গাছটা আপাতত মরেনি, তো শুয়ে রাখা চলেছে, এখনও শুয়ে রেখেছি। বাকি এই আম গাছগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আমার হচ্ছে এটা শ্রেষ্ঠা তো আম এসেছিলো, পুষা যে শ্রেষ্ঠাতে আম এসেছিলো, 2টো আম এসেছিলো, ছোটো গাছ, একদম ছোটো গাছ, ওই একই সঙ্গে বসানো। অমাবতী 2 দিন আগে বসিয়েছিলাম, 2টো আমি কিন্তু পড়ে গেছে। বাকি এখানে রেড পালমারের কিছু ভ্যারাইটি রয়েছে, রেড পালমার, মিয়াজাকি, খুব সুন্দর কালারের আম। এই দেখুন কি চমৎকার কালার আসা শুরু হয়েছে, একদম চমৎকার কালার, কি চমৎকার কালার এসছে আমগুলোতে, একদম খুব সুন্দর চমৎকার আম। এই আমগুলোতে কিন্তু ধীরে ধীরে পাকতে শুরু করবে, একদম সুন্দর আম। এই আমগুলো ধীরে ধীরে পাকতে শুরু করবে কয়েকদিনের পরে। বাকি আমাদের এই পাশে বানানা ম্যাঙ্গো রয়েছে। যতটা পেরেছি ঝড়ঝাপটার থেকে বাঁচানোর চেষ্টা করেছি। একদম থোকা হয়ে রয়েছে, একদম এই দেখুন থোকা হয়ে রয়েছে। তো আপাতত এইগুলোই মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বাদবাকি যে আম গাছগুলো এইগুলো একদম হেলে পড়ে রয়েছে, এগুলোকে আমরা আবার পরবর্তীকালে সাপোর্ট দিয়ে তুলবো। এখান থেকে পুরো একদম সাপোর্ট দিয়ে গাছগুলোকে, ঝড়ের জন্য মোটামুটি ভালো রকমভাবে ক্ষতি হয়েছে। পুরো গাছপালা আমার যে বাগান তছনছ হয়ে গেছিলো। আজকে সারাদিন খাটাখাটনি করার পর কিছুটা সামাল দেওয়া হয়েছে, বাদবাকি কাজ চলতে থাকবে, আপনাদের সঙ্গে শেয়ার করব। মোটামুটি আরও সপ্তাহখানেক লেগে যাবে যা বাগানের পরিস্থিতি। আমার সামনে যে বাগান রয়েছে কলা বাগানে, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কলা বাগানে তো মোটামুটি এই কয়দিনে 10 থেকে 15খানা গাছ উপড়ে পড়ে গেছে। সেই কলাগুলো সেরকমভাবে পরিপক্ত হয়নি, ম্যাচিওর হয়নি। সেই গাছগুলো থেকে কলা আমরা পেরে কিন্তু কলাগুলো বিক্রি করা হয়ে গেছে। কি করা যাবে, কিছু করার নেই, ঘরে প্রচুর পরিমাণে কলা গাছ পড়েছে। তো বাকিগুলোকে আমরা ঠেকনা দিয়েছি, ঠেস দেওয়ার চেষ্টা করেছি। বাকি আম গাছগুলোর ভিডিও আমরা পরবর্তীকালে শেয়ার করব আপনাদের সঙ্গে, যদি ক্ষতিগ্রস্ত না হয় ঝড়ে। তো আপাতত এইটুকুই, বাকি যদি কোনো কিছু হয়, আপডেট হয়, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরবর্তী ভিডিওতে। আপনারা নতুন ভিডিও দেখতে চাইলে অন্য কোনোভাবে যদি আমাদের মানে পরিকল্পনা দিতে ইচ্ছুক হয়, আমাদের কোনো সাজেশন দেওয়ার ইচ্ছা হয় আপনাদের, অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। তাহলে আমরা বাগানটাকে আরও কীভাবে সাপোর্ট দিতে পারি সেটা আপনাদের থেকে উপকৃত হব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন ধন্যবাদ।